এক কুঁড়ে ঘর, অসুস্থ মা, দরিদ্র মেয়ে যার নাম নূর। তার কাছে কিছুই ছিল না, শুধু আল্লাহর উপর ভরসা, মায়ের প্রতি দায়িত্ব আর এক মুঠো সাহস। তার গন্তব্য এক অভিশপ্ত হাভেলি, যার নাম শামসি হাভেলি। একসময় যেখানে ছিল আলো, আজ সেখানে ছায়া। একসময় যেখানে বাজত সুর, এখন বাতাসে ভাসে কান্নার শব্দ। আর সেখানেই 100 বছর ধরে লুকিয়েছিল এক জিন, যার নাম ছিল কামিল, যে না ছিল সম্পূর্ণ জিন আর না ছিল পুরো মানুষ। তার হৃদয়ে ছিল এক পাপ, কিন্তু এবার তার সামনে এসেছিল নূর, এক মেয়ে যার আত্মা ছিল পবিত্র, যার চোখে ছিল ধৈর্য আর মুখে ছিল দোয়া। জিন কামিল চেয়েছিল তাকে ভালোবাসতে, কিন্তু নূর চেয়েছিল শুধু আল্লাহর সন্তুষ্টি। শুরু হলো এক যুদ্ধ। এক দরিদ্র মেয়ে নূর, কিন্তু খুব সুন্দর ছিল। এক পরিত্যক্ত বাড়িতে একাই কাজ করত। সেই বাড়িতে একটা জিন অনেক 100 বছর ধরে কোনো সুন্দর মেয়েকে খুঁজে বেড়াচ্ছিল। জিন নূরের সামনে সম্পদের লোভ দেখালো, আর সে তার প্রেমে এতটাই পড়ে গেল যে সব কিছু ভুলে গেল। সে যে নিষ্ঠুর কাজগুলো ওই নির্দোষ মেয়েটার সঙ্গে করলো, তা দেখে তোমার মন কেঁপে যাবে। নুরাবাদের এক পুরনো মাটির ঘরে থাকা নূরের জীবন নিয়ে যা এক পরিজীবনের মতো ছিল না। তার মুখে নির্দোষ ভাব আর চোখে আলো ছিল, কিন্তু পরিস্থিতি তার হাসি কেড়ে নিয়েছিল। তার প্রতিদিন ছিল এক অমোঘ সংগ্রাম, অসুস্থ মায়ের যত্ন, খালি বাসনপত্র, ভাঙা ছাদ, আর হৃদয়ে জেগে থাকা একটুখানি আশার আলো। নূরের মা ফাতিমা বেগম ছিলেন এক হৃদয়বান মহিলা, কিন্তু গত 4 বছর ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলেন। ওষুধের খরচের টাকা ছিল না, আর কোনো কাছের আত্মীয় আসতো না। ঘরের খরচের কোনো উপায় ছিল না। অনেক রাতে তেমনি ক্ষুধার্ত থাকার পর কেটে যেত। তবুও নূর কখনো তার রবের কাছে অভিযোগ করত না। প্রতিদিন সকালের ফজরের আজানে উঠে পুরনো জামা পরে নামাজ পড়ত, তারপর কোরআন শরীফের তিলওয়াত করত। তার দোয়ায় একটাই আকুতি ছিল, হে আল্লাহ, আমার মাকে সুস্থ করে দাও আর আমাদের সহায়তা করো। হালাল রুজির একটা পথ এখন খুলে দিয়েছে। গ্রামে অনেকেই তাকে খারাপ পথে যাওয়ার পরামর্শ দিল। কেউ বিয়ে করার লোভ দেখালো, কেউ চাকরানি বানানোর প্রস্তাব দিল, কিন্তু নূর সবসময় একটাই জবাব দিত, আমার আল্লাহ যা ঠিক করেছেন তাই ভালো, আমি আমার ধৈর্য বিক্রি করতে পারি না। এরপর একদিন গ্রামের এক বুড়ো মহিলা তাকে বলল, জঙ্গলের ধারে একটা পরিত্যক্ত হাভেলি আছে, যেখানে অনেক বছর ধরে কেউ থাকে না, কিন্তু এখন মালিকরা শহরে আছেন, আর সেখানে কাজের লোকের দরকার। কঠোর পরিশ্রমে ভালো টাকা দেয়া হয়। নূর মায়ের চোখে ঝলকানো দুর্বলতা, ব্যথা আর অসহায়তা দেখল। সে ফয়সালা করে নিয়েছিল, যদি হাভেলিতে শয়তানও থাকে তবুও আল্লাহর কালেমা আর তিলওয়াত নিয়ে যাব। মায়ের কাছে অনুমতি নিয়েছিল। 2টো রুটি আর কোরআনের ছোট বই ঝুলিতে ভরে নিয়ে বেরিয়ে পড়ল এমন এক পথে যেখানে তার ধৈর্য আর ইমানের সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছে। যে হাভেলির দিকে নূর যাত্রা করেছিল তার নাম ছিল শামসি হাভেলি, যা একসময় জমিদার নবাব জয়নুল আবদিন শামসির বাসস্থান ছিল। প্রায় 100 বছর আগে এই হাভেলি ছিল গ্রামের সবচেয়ে জমকালো বাড়ি। মার্বেল দেওয়াল, বড় বড় ঝুমার, বাগান বাগিচা আর ফোয়ারা। নবাব সাহেব খুব ধনী ছিলেন, কিন্তু তাদের একটাই সন্তান ছিল, একটা মেয়ে যাকে জুলেখা বলে ডাকা হতো। জুলেখা ছিল অসাধারণ সুন্দরী, কিন্তু খুব অহংকারী। একদিন তার বিয়ে ঠিক হয় এক সৎ কিন্তু দরিদ্র ছেলের সঙ্গে, যাকে সে পছন্দ করত না। সেই রাতে জুলেখা নিজেকে হাভেলির সবচেয়ে ওপরের ঘরে আটকে দিল, আর সকালে তার লাশ ঝুমারের সঙ্গে ঝুলে পাওয়া গেল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, তার মুখে রাগের ভাঁজ ছিল, যেন সে মরেও কারো প্রতি ঘৃণা রাখছে। এরপর থেকে ওই হাভেলিতে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। চাকররা হারিয়ে যেতে লাগলো, কেউ কেউ পাগল হয়ে গেল, কেউ কেউ বকবক করে জঙ্গলে ঘুরতে পাওয়া গেল। গ্রামের বৃদ্ধরা বলে ওই হাভেলির দেওয়ালে কারো কালো জাদুর সাহায্যে জিন্নাতকে বন্দি করা হয়েছিল, যারা এখন মুক্ত হয়ে ঘুরে বেড়ায়। অনেকেই বলেছে রাতের বেলা হাভেলি থেকে কোনো মেয়ের কান্নার আওয়াজ আসে,
কেউ কেউ জানলার কাছে সাদা পোশাক পরা এক মহিলাকে দেখেছে বলেও শোনা গেছে। গ্রামের বাচ্চারা হাবিলির কাছে যেতে ভয় পেত, আর বড়রা দূর থেকেই সালাম করে চলে যেত। বলা হয় যারা সেখানে কাজ করতে গিয়েছিল বেশি দিন টিকে থাকতে পারেনি। কেউ কেউ ভয়ে ছেড়ে চলে গেছে, কেউ স্থায়ীভাবে নিখোঁজ হয়ে গেছে। কিন্তু নূর যখন সব শুনল তখন সে শুধু একটা কথাই বলল, যদি এই হাবিলি যাদের জন্য আমার রাবু রাবুন্নাস মালিকনাস ইলহিনাস। এই বিশ্বাস নিয়ে ওই হাবিলির ফটক দিয়ে ভিতরে ঢুকলো, যেখানে দেওয়ালের ফটলে সময় লুকিয়েছিল, আর বাতাসে জুলেখার অভিযোগ এখনো গুঞ্জরিত হচ্ছিল। শামসি হাভেলির দেওয়ালে যে অদৃশ্য ছায়া বাস করত সে কোনো সাধারণ জিন ছিল না, আবার পুরোপুরি মানুষও না। সেই রুহানি জিন্নেদের একজন, যারা আগে ইবাদত করত আর ফেরেস্তাদের মতো পবিত্র ছিল। তার আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক ছিল এবং সে জান্নাতে প্রবেশ করা জিন্নাতদের মধ্যে একজন ছিল। কিন্তু কয়েকশো বছর আগে এক পরীক্ষায় সেটা ভেঙে পড়েছিল। কামিলের এক মানুষের মেয়েকে নিয়ে আত্মিক ভালোবাসা হয়েছিল। ওই ভালোবাসায় সে এতটাই ডুবে গিয়েছিল যে যখন সেই মেয়ে কারোর সঙ্গে বিয়ে করে ফেলে তখন কামিল তার রবের কাছে অভিযোগ জানালো, তুমি আমার হৃদয়ে ভালোবাসা ঢুকিয়েছ, তারপর কেন আমাকে দূর করে দিলে? এই অভিযোগ তাকে আত্মার জিনের রুহ থেকে তুলে এনে পৃথিবীর মোহে ডুবে থাকা ইবলিসের সীমানা পর্যন্ত নিয়ে গেল। সে কষ্ট পেয়ে সেই বাড়িতে এলো, যেখানে জুলেখার ঘৃণা আর মৃত্যুর অভিশাপের কারণে বাড়ির দেওয়ালগুলো আগে থেকেই শয়তানের শক্তিতে পূর্ণ হয়ে গেছিল। কামিল অনেক বছর ধরে একা একা ঘুরে বেড়াচ্ছিল, এক ধরনের আত্মা যা ভালোবাসার নামে ভাঙা ছিল। যখন নূর প্রথমবার হাবেলিতে ঢুকলো তখন তার কণ্ঠস্বর, তার তিলাওয়াত, তার ধৈর্য এসব কামিলের ভাঙা অস্তিত্বে এক ধরনের শান্তি বয়ে নিয়ে আসছিল। সে প্রতিদিন লুকিয়ে লুকিয়ে তাকে দেখত। যখন সে মায়ের জন্য তসবিহ পড়ত তখন সে ঝাড়ু দিতে দিতে কোরআনের আয়াতগুলো বকবক করত। যখন সে রাতে চোখে জল নিয়ে দোয়া করত, কামিলের জন্য এটা কোনো সাধারণ মেয়ে ছিল না, এটা শারীরিক ভালোবাসা ছিল না, বরং তার আত্মার সেই খালি অংশটাকে পূরণ করছিল যা শতাব্দী ধরে একাকী ছিল। কিন্তু এক জিনের প্রতি মানুষের ভালোবাসা, আর সেটা সেই আল্লাহর বান্দার প্রতি, এই ভালোবাসা কি পবিত্র ছিল নাকি আবার নতুন পাপের শুরু? কামিল নিজে এই দ্বন্দ্বে আটকে ছিল, কিন্তু এবার সে ভালোবাসা পাওয়ার জন্য কোনো বাধাই মানতে প্রস্তুত ছিল, কিন্তু নূরের জন্য নয়, নিজের পূর্ণতা অনুভব করার জন্য। আর এখান থেকে শুরু হলো এক অদ্ভুত যাত্রা, যেখানে ভালোবাসা তার মখলুকাতের মধ্যে পার্থক্য ধীরে ধীরে মুছে যেতে লাগলো। শামসি হাবেলিতে নূর এসেছে মাত্র কয়েকদিন হলো, কিন্তু কামিলের পাগলামি প্রতিদিনই বাড়ছে। সে প্রতিটি মুহূর্তে তাকে দেখে, তার আশেপাশে থাকে, কিন্তু কখনো নিজেকে প্রকাশ করে না। তার ভালোবাসার ধরন এমনই ছিল, অদ্ভুত ছিল। নূরকে ভয় দেখানো নয়, বরং ভালোবাসার সান্ত্বনার মাধ্যমে তাকে মান্য করা। এক রাতে যখন নূর মায়ের ওষুধ কিনতে কাঁদছিল তখন আলমারির দরজা নিচ থেকেই খুলে গেল, আর একটা থালা মাটিতে পড়ল। তাতে ছিল সোনার কয়েন। নূর ভয়ে কাঁপতে লাগলো। সে বুঝে গেল এটা স্বাভাবিক কোনো ঘটনা নয়। ভয় পেয়ে কোরআনের তিলাওয়াত শুরু করলো, কিন্তু কয়েনগুলো সেখানেই পড়ে রইল। সেই রাতে স্বপ্নে একটা কণ্ঠস্বর এলো, এগুলো তোমার জন্য নূর, শুধু তোমার সম্মতি চাই। তোমার মায়ের সারা জীবন আর কোনো কষ্ট থাকবে না। নূরের চোখ খুলল আর তৎক্ষণাৎ সেজদা করল। হে আল্লাহ, আমাকে ধৈর্য দাও। আমার কোনো নজরদারির দরকার নেই। আমার তোমার সাহারা লাগবে, কোনো জিনের উপকার নয়। পরদিন দেওয়ালগুলো সুগন্ধে ভরে উঠল। বিছানায় রেশমি চাদর, টেবিলে গোলাপ আর মায়ের ওষুধ নিজেই চলে এলো। নূর সব সরিয়ে দিল, কোরআনে সূরা বাকরা তিলাওয়াত করলো আর জোরে বলল, যদি এটা কোনো গোপন জিনের পক্ষ থেকে হয়, শুনে নাও, আমি এক আল্লাহর বান্দা, কারো নয়। এটা প্রথমবার ছিল যখন কামিলকে কোনো মানুষ এত ধৈর্য, বিশ্বাস আর আত্মসম্মান সহকারে প্রত্যাখ্যান করল। সে হতবাক হয়ে গেল, কিন্তু নূরের দোয়ার শক্তিতে সে পিছিয়ে গেল। সে রাতে নূর মায়ের পায়ে হাত রেখে দোয়া করল, হে আল্লাহ, তুমি তো দরিদ্রদের সাহায্য করো। তুমি আমার আর আমার মায়ের রব। তুমি যদি চাও তো কোনো জিন বা মানুষ ছাড়াই আমার সমস্যাগুলো দূর করতে পারো। পরের সকালে গ্রামের একজন ভালো মানুষ হাফিজ ইব্রাহিম সাহেব হঠাৎ হাভেলিতে এলেন আর বললেন, বেটা, মনে এক অদ্ভুত টান অনুভব করলাম।
মনে হলো কোনো পবিত্র আত্মার সাহায্য দরকার। নূরের চোখে জল উঠল। কামিল দেখছিল আর এখন তার ভালোবাসার সামনে এক নতুন চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে। নূরের আল্লাহর উপর অবিচল বিশ্বাস। হাফিজ ইব্রাহিম যখন হাবিলিতে পৌঁছলেন তখন নূর ওকে সব কিছু বললেন। সোনার থলি, স্বপ্নে আওয়াজ, রেশমি চাদর আর মায়ের ওষুধ। হাফিজ সাহেব গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, বেটি নূর, তুমি যে পরীক্ষার মুখোমুখি হচ্ছ তা শুধু তোমার নয়, এটা প্রতিটা মুমিনের গল্প যারা তাওয়াক্কুলের আসল মানে বুঝতে পারে না। মনে রেখো, আল্লাহর উপর ভরসা করলেই আল্লাহ তার জন্য যথেষ্ট। তারপর তিনি বুঝিয়ে বললেন, তাওয়াক্কুল মানে শুধু দোয়া করা নয়, বরং বিশ্বাস রাখো যে সাহায্য আসবে ঠিক সেই জায়গা থেকে যেখান থেকে কেউ দেখতে পাবে না, শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে। নূর চোখ ভিজিয়ে মাথা নাড়ল। হাফিজ সাহেব ওকে শয়তানের ফন্দি থেকে বাঁচার উপায়ও বলল। যখনই তোমার কোনো অজানা আওয়াজ শোনা যায় বা লোভ দেখা দেয়, তখনই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো আর সূরা ফালাক আর সূরা নাস তিলাওয়াত করো। এই দুই সূরাকে মুআজ্জাত বলা হয়। এগুলো সব খারাপ থেকে রক্ষা করে। সে নূরকে একটা ছোট তসবিহ দিল আর বলল, যখনই তোমার ভয় লাগে 33 বার হাফিজুবা বা মুতাকবির পড়ো, আল্লাহর হেফাজতে তোমার চারপাশে ঢাল হয়ে দাঁড়াবে। নূর জিজ্ঞেস করল, কিন্তু হাফিজ সাহেব, জিন সত্যিই আছে? তারা কি আমাদের ক্ষতি করতে পারে? হাফিজ সাহেব হাসলেন আর বললেন, হ্যাঁ, জিনের অস্তিত্ব কোরআন থেকে প্রমাণিত। সূরা আল জিন্ন পুরোটা জিনের ব্যাপারে। নবী করিমও তাদের দাওয়াত দিয়েছিলেন আর কোরআন পড়ে শুনিয়েছিলেন। কিন্তু যারা শয়তানের পথে চলে তারা মানুষকে ফাঁদে ফেলে আর ছলাকলা করে ভুল পথে নিয়ে যায়। তারপর হাদিসও শোনালেন, শয়তান মানুষের রক্তের মতো নাড়িতে দৌড়ায়, কিন্তু জিকরুল্লাহ ওই শয়তানকে তাড়িয়ে দেয়। সেই দিনের পর থেকে নূর বাড়ির প্রতিটা ঘরে সূরা বাকারা তেলাওয়াত শুরু করলো। কামিল প্রতিদিন এগুলো শুনত। তার হৃদয় চলে, কিন্তু অদ্ভুতভাবে শান্তিও পেত। তাকে প্রথমবার বুঝলো যে নূরের ভালোবাসা পেতে হলে তাকে নূরের রাবের সঙ্গে মুখোমুখি হতেই হবে, বরং তার রাবকে বুঝতে হবে। গ্রামের নুরাবাদের মসজিদের পাশে এক পুরনো নিম গাছের ছায়ায় বসে থাকা এক বৃদ্ধ প্রায় তসবিহ ঘুরাতেন। তার নাম ছিল হাফিজ ইব্রাহিম। বয়স 65 বছর, কিন্তু চোখে ছিল আলোর ঝলক আর হৃদয়ে এমন এক উন্মাদনা যা তরুণদেরও হার মানিয়ে দিত। গ্রামে কেউ অসুস্থ হলে, কেউ ফাতিহা করাতে চাইলে, কারো সন্তানের পড়াশোনার ব্যাপারে কথা হলে সবাই প্রথমে হাফিজ সাহেবকে মনে করত। তার প্রতিটা শব্দ কোরআন আর হাদিসের সাথে বাঁধা ছিল। তার কণ্ঠে এমন এক আধ্যাত্মিকতা ছিল যা নূর। যেভাবে মেয়েগুলো তাদের সামনে বসে তিলাওয়াত শিখত আর বৃদ্ধ লোকেরা তাদের দোয়ায় স্বস্তি পেত। এক রাতে যখন তিনি তাহাজ্জুদের নামাজে মগ্ন ছিলেন, হঠাৎ তার মনে এক অদ্ভুত উৎকণ্ঠা জাগল, যেন কোনো পবিত্র আত্মার সাহায্য দরকার। তিনি তখনই সব জিনিসপত্র গুছিয়ে নিলেন। কোরআন শরীফ আর রুহানি বইগুলো নিয়ে হাবিলের দিকে রওনা হলেন। নূর তাকে দেখে অবাক হলো। যখন সে তার অবস্থা বর্ণনা করল, তখন হাফিজ সাহেব তার মাথায় হাত রেখে বললেন, মেয়ে, তুমি ভালোবাসার শয়তানের ফাঁদে আটকা পড়েছ, কিন্তু মনে রেখো আল্লাহর রেজার চেয়ে বড় কিছু নেই। তিনি হাবিলির প্রতিটি ঘরে সূরা বাকরা, আয়াতুল কুরসি আর সূর জিন্নের তিলাওয়াত শুরু করে দিল। হাফিজ সাহেব একটা পবিত্র পানি ভর্তি বোতল দিলেন, যার উপর তিনি 41 বার সূর ফাতিহা আর সূর ইখলাস পাঠ করেছিল। তিনি বললেন, এই পানি ঘরের প্রতিটা কোণে ছিটিয়ে দাও, আর রাতে সূর নাস, সূর ফালাক আর আয়াতুল কুরসি অবশ্যই পড়ো। এটা জিনের আগুন ঠান্ডা করে। কামিল, যিনি দেওয়ালের পেছন থেকে সব দেখছিলেন, প্রথমবারের মতো নিজেকে দুর্বল আর কেঁপে উঠতে লাগলো মনে হলো। তার জন্য এটা শুধু একটা হাফিজ নয়, বরং এটা একটা রুহানি যোদ্ধা, যে শুধু শব্দ নয়, আল্লাহর আলোয় কথা বলছে। হাফিজ ইব্রাহিম এখন নূরের দেখভালের দায়িত্বে ছিলেন। তিনি তাকে শুধু জিন্নাত থেকে নয়, এমন সব পথ থেকে বাঁচাতে চেয়েছিলেন যা তাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যেতে পারে। তিনি বললেন, নূর, তোর লড়াই শুধু জিনের বিরুদ্ধে নয়, নিজের নফসের বিরুদ্ধেও। ভালোবাসার আগুন তখনই আলো হয়ে ওঠে যখন তাতে আল্লাহর রোজা থাকে। আর তখন নূরের ভিতরে একদিকে কামিলের ইশক বাড়ছিল, অন্যদিকে হাফিজ ইব্রাহিমের দোয়া আর কোরআনের আলো দিয়ে বদলে যাচ্ছিল। কামিলের ভিতর জিনার মানুষের মধ্যে একটা নীরব যুদ্ধ চলছিল, কিন্তু সেই গ্রামের মাটির ঝুপড়িটাতে একজন নারী, একজন মা
ফতিমা বউ নূরের মা এখনো বিছানায় শুয়েছিলেন, কিন্তু তার আত্মা প্রতিদিন যন্ত্রণায় কাঁপছিল। মেয়ের মর্যাদা, তার ঈমান আর একাকী জীবনের চিন্তা তার হৃদয় পুড়িয়ে দিচ্ছিল। নূর চলে যাওয়ার পর থেকে কম খাবার খেতেন, কিন্তু সেজদা বেশি করতেন। প্রতি রাতে তিনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতেন, হায় রাব্বি, তুমি জানো আমার মেয়ে কেমন। সে তোমার পথে আছে, তোমার বইকে ভালোবাসে, আর আমি তোমার হাতেই ওকে ছেড়ে দিয়েছি। তুমি কোনো বিভ্রান্তি, কোনো ম্যাজিক, কোনো মানুষ বা শয়তানের শক্তি থেকে তাকে বাঁচিয়ে রেখো। এক রাত যখন নূর কুরআন পড়ছিল আর কামিল ওকে দেওয়ালের ধার থেকে দেখছিল, হঠাৎ তার একটা অদ্ভুত আধ্যাত্মিক কম্পন অনুভব হলো, যেন কেউ অজানা আলো মণ্ডপে ঢুকেছে। কামিল পেছনে সরে গেল আর প্রথমবারের মতো ঘুম ঘুম ভাব অনুভব করলো। ঠিক সেই মুহূর্তে গ্রামের ওই কুড়ে ঘরে ফতিমা বিবি সেজদায় মাথা নিচু করে বলেছিল, হে আল্লাহ, যদি আমার মেয়ের রক্ষা করার জন্য আমার জীবন লাগে, তাহলে আমাকে নিয়ে নাও, কিন্তু তাকে সব খারাপ থেকে বাঁচিয়ে রাখো। তাদের এই দোয়া আকাশ ছুঁয়ে আরশ পর্যন্ত পৌঁছে গেল। মায়ের দোয়া যদি সৎ হৃদয় থেকে ওঠে, তবে সে ভাগ্যও পাল্টায়। নূর বুঝতে পারল সে একলা নয়, তার সাথে মায়ের দোয়ার ছায়া আছে, যার আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক। প্রতিদিন নূর দেখতে পেল হাভিলির একটা জানলা থেকে সাদা আলো ছড়াচ্ছে, আর হৃদয় একটা অদ্ভুত প্রশান্তি পেল। সে বুঝতে পারল তার মা নিশ্চয় দোয়া করছে আর তার রব শুনেছে। নূরের বারবার অস্বীকার আর আল্লাহর নামে আশ্রয় চাওয়ার কারণে কামিলের ভালোবাসা ধীরে ধীরে যন্ত্রণায় আর তারপর উন্মাদনায় বদলে যেতে লাগলো। আগে সে নূরের কাছে শুধু শান্তি অনুভব করত, এখন সে তার প্রতিটা কথায় নিজেকে অবহেলিত মনে করতে লাগলো। আমি তাকে সব কিছু দিতে চেয়েছিলাম, ধনী হওয়া থেকে তার মায়ের কাছে শোধা। সে আমাকে ফিরিয়ে দিল শুধু এই কারণেই যে আমি জিন।